লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন পুষ্প সজ্জা নয়। জীবন শুধু সুখের আকর নয়। জীবন আপনার জন্য সবসময় স্বাচ্ছন্দ্যময় হবে না। জীবনে আপনাকে প্রতিকূল পরিবেশে পড়তে হবে, প্রতিকূল অবস্থায়, বৈরী আবহাওয়ায় এবং দুঃখ সমস্যা সংকুল অবস্থার ভিতর দিয়ে আপনার জীবন যাপন করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা স্বভাবতই মানুষ সুখপরায়ণ, এজন্য জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি জায়গায়, প্রতিটি কাজে আমরা সুখকে খুঁজি এবং আমরা আমাদের অবচেতন মনে এটা ধরেই নিয়েছি যে আমি আসলে এখান থেকে সুখ বা স্বাচ্ছন্দ্য লাভ করব। কিন্তু আমরা যখন জীবনের পদে অবগাহন করি তখন আমরা দেখতে পাই যে সুখের যেরকম প্রত্যাশা আমাদের ছিল ঠিক ততটা সুখ আমরা আসলে জীবনের কোথাও খুঁজে পাই না, বরঞ্চ যে দুঃখের কোনো রকম প্রত্যাশা বা পূর্ব প্রস্তুতি আমাদের মনে ছিল না, সেই দুঃখই যেন আমাদের প্রতিটা কাজে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। সেজন্য আমরা জীবনে যেমন সুখের পূজারী হব, সুখকে ভাববো, সুখের প্রত্যাশা করব, ঠিক একইভাবে সুখ থেকে আমরা যদি দূরে চলে যাই বা আমরা যদি দুঃখের গহ্বরে পড়ে যাই তখনও আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে সেই দুঃখকে কিভাবে মেনে নেওয়া যায় এবং সেই দুঃখকে মেনে নিয়ে জীবনকে কিভাবে সুন্দর করা যায় সেই চেষ্টা করা। আমি যদি জীবনে সুখের পরিবর্তে দুঃখে পতিত হওয়ার পরে সেই দুঃখে আমি যদি খুব ভারাক্রান্ত হয়ে যাই এবং আমার নিজেকে সেখান থেকে পুনরুদ্ধার বা মানসিকভাবে জাগ্রত করতে না পারি এবং সুখের প্রত্যাশা না করতে দুঃখে নিমজ্জিতই হয়ে থাকি এবং দুঃখকে বরণ না করে বরং দুঃখকে আমার এন্ড বা সমাপ্তি ভেবে নেই, তাহলে জীবন আমার কখনোই সুখের বা সুখকর হবে না। সেজন্য আমাদের সবসময় দুঃখকে যেভাবে আমি প্রত্যাশা করি ঠিক একইভাবে এই জীবনে আমাকে দুঃখকে মেনে নেয়ার এবং দুঃখকে মেনে নিয়ে জীবনে সুখের পাশাপাশি দুঃখকে রেখে জীবন যাপন করার মতো মানসিক শক্তি অর্জন করতে হবে। সেটা যদি পারি তাহলেই জীবনটা সুন্দর হবে। ভালো থাকবেন সবাই।